রাত পোহালেই বাংলায় প্রথম দফার বিধানসভা ভোট। শাসক দল হোক কিংবা বিরোধী দল, এবারে নির্বাচনী প্রচারে আলু নিয়ে বক্তৃতা ছিল বক্তাদের হট টপিক। আলু নিজে সরাসরি কোনো রাজনীতির সাথে যুক্ত না থাকলেও রাজনীতি বহুবার আলুতে জড়িয়েছে, আর যতবারই রাজনীতি আলুতে জড়িয়েছে ততবারই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। সহায়ক মূল্যে আলু কেনা হোক বা বর্ডার বন্ধ, বিগত 5 বছরে আলুকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ইস্যু তৈরি হয়েছে। আগামীকাল পশ্চিমবঙ্গের অধিকাংশ আলু উৎপাদনকারী বিধানসভা কেন্দ্রেই ভোট। আলুর সহায়ক মূল্য নাকি আলুর ন্যায্য দাম, আগামীকালই তা বেছে নেবার উপযুক্ত দিন বাংলার কৃষক ও ব্যবসায়ীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সাথে রয়েছেন মুর্শিদাবাদের ডাকবাংলোর সম্মানীয় আলু ব্যবসায়ী আশিস ঘোষ। আজকের আলুর দাম, ফ্রি বন্ডের বাজার দর এবং আলুর ভূত ভবিষ্যৎ নিয়ে কি বলছেন ডাকবাংলার আশিস ঘোষ, এক্সক্লুসিভলি শুনে নিন। আপনার দেওয়া একটি ভোট সরকার গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সমস্ত বিধিনির্দেশিকা মেনে আগামীকাল সুষ্ঠুভাবে প্রথম দফার নির্বাচন সফল করুন। আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আলুর সাথে জড়িত থাকা প্রতিটি মানুষের কাছে ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। আশিস বাবু নমস্কার। নমস্কার। আশিস বাবু, রাত পোহালেই তো বিধানসভা ভোট, তো আপনাদের ওখানেও কি আগামীকাল ভোট? হ্যাঁ, কালকে আমাদের ভোট। কালকে ভোট। তো তাহলে এখন যে ধরুন ডাম্প আলুর কাজ হচ্ছে নাকি এখন গাড়ি লোডিং বন্ধ রয়েছে, মানে বাইরের না, না। জন্য যে আলু? আমাদের কাজ চলছে। হ্যাঁ, আমাদের তো মুর্শিদাবাদে আর ডাম্পিং নেই। হ্যাঁ, আচ্ছা। এখন বীরভূম থেকে কিছুটা পোকরাজ আলু আর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন বর্ধমান, বাঁকুড়া, আপনার মেদিনীপুর, হুগলি এইসব জায়গা থেকে জ্যোতিগুলো আসছে। হুম, কিছুটা মালদা থেকে পোকরাজ আসছে। এইভাবে মুর্শিদাবাদে কাজ চলছে এখন। মানে ওটা কি মানে মুর্শিদাবাদ জেলাতে মানে খাবার জন্য, নাকি আপনারা আবার এখান থেকে আলুটা ওখানে নিয়ে আবার ওটা রেডি করে অন্য জায়গাতেও বিক্রি করছেন? আমাদের মুর্শিদাবাদে ম্যাক্সিমামটা খাবার জন্য, কিছুটা ঝাড়খণ্ডেও কাজ চলছে। মানে যারা ঝাড়খণ্ডে? মুর্শিদাবাদ যারা ব্যবসায়ী কাজ করে ঝাড়খণ্ডে, হ্যাঁ। তারা মূলত আমরা ঝাড়খণ্ডে কাজ করছি, বিভিন্ন জেলা থেকে নিই। ও, মানে আপনাদের ওখানেতে আলুটা মানে একদম পুরো রেডি করিয়ে নিয়ে আসছেন, না আপনারা আবার না, ঢালাই আমরা বাছাই করে রেডি রেডি করছেন? করে যেটা দক্ষিণবঙ্গের কোথাও কোথাও থেকে রেডি আসছে, সেগুলো লোকাল ডালা বিক্রি হচ্ছে। ও, আর যেটা রেডি না হয়ে যেগুলো আসছে, সেটা ঝাড়খণ্ডের জন্য এখানে রেডি করে ঝাড়খণ্ড পাঠানো হচ্ছে। বাহ। তো মোটামুটি কিরকম কি বাজার রয়েছে আজকে? আজকে আপনার জ্যোতি যেটা আপনার লোকাল ডালা বিক্রি করছি, সেটা দাম হচ্ছে আপনার 230 থেকে 40 টাকা। হুম, এটা কি মানে প্যাকেট? প্যাকেট 50 কেজি। আচ্ছা। আর অন্য জ্যোতি ছাড়া? জ্যোতি ছাড়া আপনার পোগরাজ আছে, পোগরাজ হচ্ছে 170-80 টাকা। হ্যাঁ, আর 49-92 আছে, খুব কম, সেটা 180-90 টাকা। এসব প্যাকেট 50 কেজি প্যাকেট রেডি রেডি মাল এগুলো? রেডি। বাহ। আর মানে আপনাদের ডাক বাংলা বা মুর্শিদাবাদের কোথাও ডাম্প আলুর কাজ এখন হচ্ছে না তাহলে? না, ডাম্প আলু যা ছিল শেষ হয়ে গেছে, ডাম্প আলু নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাঠে আর এমনি আলু লোডিং তো কমপ্লিট? হ্যাঁ, লোডিং কমপ্লিট। এবছরে মোটামুটি আপনাদের ওখানে কিরকম কি লোড হলো, মানে অ্যাপ্রক্স টোটাল? আপনার ওই 12,12,000 প্যাকেট মতো লোড হয়েছে। মানে গত বছরে বোধহয় 10 লক্ষ সামথিং কত হয়েছিল না, না? না, 11 লক্ষ বেশি ছিল খানিকটা। আচ্ছা, মানে গত বছরের থেকে বেশি। হুম, হুম। হিমঘর তাহলে কতদিনে খুলবে মনে হচ্ছে? কারণ আপনার জেলায় তো বলছেন যে ডাম্প আলু বেশি নেই, তাহলে তো আর অন্য জেলা থেকে তো আনিয়ে কাজ করতে হচ্ছে, তাহলে কি হিমঘর কি একটু তাড়াতাড়ি খুলতে পারে? আমাদের জেলার হিমঘর একটু তাড়াতাড়ি খুলবে, হুম। কিন্তু অন্য জেলায় যে ডাম্প আলু আছে সেগুলো অনেকটাই শেষ না হলে পরে দামের কম্পিটিশনে আমরা মানে বিক্রি করতে পারবো না। তা নাহলে আজকেই তো আমাদের হিমঘর খুললে খোলা যাবে। ও কিন্তু দামের ব্যাপারটা আছে তো। ও। তো সাউথ বেঙ্গল নাকি নর্থ বেঙ্গল, মুর্শিদাবাদে মানে কোথা থেকে আলু এনে পড়তা হচ্ছে, আমাদের এদিক থেকে না ওই না, দিক না, থেকে? বর্তমানে নর্থ বেঙ্গলে খানিকটা আলু খারাপ আছে। দ্বিতীয় কথা, দামটাও বেশি আছে সাউথ বেঙ্গলের থেকে। হুম, হুম হুম। দামটা বেশি থাকার জন্য আমাদের সাউথ বেঙ্গলে কাজটাই বেশি হচ্ছে। সাউথ বেঙ্গলের কাজটা বেশি হচ্ছে। হুম, হুম। তো এখন আলু নিয়ে কি ভাবছেন, মানে হিমঘর খুললে মানে কিরকম কি বাজার থাকতে পারে আপনার জেলায়? দেখুন, ঘটনা হচ্ছে আলু নিয়ে ভাবনা বলতে
আলু তো ম্যাক্সিমামটা চাষির কাছে আছে, বাদবাকি যে সমস্ত ব্যবসায়ীদের কাছে আছে, আলুটা ব্যবসায়ীরা বিক্রি করবে কিন্তু লসই হবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। কিন্তু ধরুন এটাও তো ঠিক যে ধরুন যারা ধরুন অনেক কম দামে লোড করেছে, যেমন ধরুন মানে এমন এমন জায়গা আছে, দক্ষিণবঙ্গের কথা বলছি, যেখানে ধরুন মানে একদম স্টোর ডেলিভারি পর্যন্ত 30,000 35,000, মানে সর্বনিম্ন বলছি। হ্যাঁ, সর্বনিম্ন 35,000 35 হয়েছিল। তো তারাও ধরো যদি সাপোজ যদি 40,000 বা 42,000 বা 45,000 যদি বিক্রি করে, তাহলে তো তাদের একটা তুলনামূলক লাভ হতে পারে। হ্যাঁ, ওই দামে তো মানে খুব কম সংখ্যক লোড হয়েছে, সেইটা যাদের লোড হয়েছে তাদের হয়তো খানিকটা লাভ হতে পারে প্রথম দিকে। এটা না হওয়ার কিছু নেই। হ্যাঁ, আর কিন্তু এভারেজে মানে লাভের জায়গা দেখছি না আর কি, আমার যেটুকু ওভারঅল বলছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখন আপনার ওখানে মানে ফ্রি বন্ড কিরকম কি বিক্রি হচ্ছে? মানে দেখুন, একদমই বন্ডে কাগজ বিক্রি নেই, স্টোর খোলেনি। হ্যাঁ, মোটামুটি ধরে নেন প্রোগ্রাস বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা। হ্যাঁ, কাগজ প্যাকেট। আর জ্যোতি বিক্রি হচ্ছে আপনার ওই 200 থেকে 210 টাকা। 200 থেকে 210 মানে হচ্ছে 40,000 থেকে 42,000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ওখানে মোটামুটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত দামে লোড হয়েছে জ্যোতি এবং পোকরা? আমাদের এখানে সর্বোচ্চ জ্যোতি লোড হয়েছে আপনার 300 টাকা প্যাকেট। সর্বনিম্ন সর্বনিম্ন লোড হয়েছে আপনার 170 টাকা প্যাকেট। আচ্ছা, মানে যে 170 টাকাতে যদি কেউ লোড করে থাকে তার আজকের দিনে দাঁড়িয়ে প্যাকেটে 50 টাকা হয়তো বেশি, 30 থেকে 40 টাকা তার সাইডটা লাভ হচ্ছে। আর পোকরাজ আপনার ওভারঅল ওই 10-20 টাকা লাভই হচ্ছে পোকরাজের উপরে। পোকরাজ না, বলছি পোকরাজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন কিরকম দামে লোড হয়েছে? সর্বোচ্চ লোড হয়েছে 200 টাকা, সর্বনিম্ন লোড হয়েছে আপনার 120 টাকা। মানে এগুলো স্টোর ডেলিভারি দাম সব? স্টোর ডেলিভারি দাম। আচ্ছা, সেখানেও মোটামুটি ঠিকঠাকই আছে। আর হ্যাঁ। আচ্ছা, এই না আমি কেন জিজ্ঞেস করলাম বন্ডের ব্যাপারটা, যেমন ধরুন অনেক চাষিরাই বলে বা ব্যবসায়ী দাদারাই বলে কি এই যে ধরুন রিসেন্ট নববর্ষ গেল, অক্ষয় তৃতীয়া গেল, এই সময় চাষিরা একটু বন্ড বিক্রি করার জন্য ঘোরে। তো সেই সময় কি এই বছরে অন্যান্য বছরে যেরকম বন্ড বিক্রি হয় সে বছর এই বছরে কি সেই সময় কিছু বন্ড আদান প্রদান হয়েছে বলে মনে হয়? না, আদান প্রদান তো প্রত্যেক দিনই কম বেশি হয়, সেটা ব্যাপার নেই, কিন্তু তুলনামূলকভাবে অন্য বছরের থেকে এবারে কম আদান প্রদান হয়েছে তুলনামূলকভাবে, বা এখনো সেইটা
সেই টেন্ডেন্সিটা এখনো চলছে। এখন ব্যবসায়ীদের কাছে এলে তারা বলছে দেখুন স্টোর খোলেনি, কি মার্কেট হবে আইডিয়া নেই, স্টোরটা খুলুক তারপরে বন্ড কিনবো, এইরকমই সব অজুহাত দেখাচ্ছে আর কি, বা যেটা বাস্তব সেটাই বলছে। আলু নিয়ে কি মেসেজ দেবেন আমাদের মানুষকে? কালকে আবার ভোট রয়েছে। দেখুন আলু নিয়ে মেসেজ বলতে গোটা ভারতবর্ষ জুড়ে আলু অধিক ফলন এবং গতবার থেকে অনেক বেশি লোড আছে, অতএব আলু বিক্রি করা প্রথম থেকেই উচিত বলে আমি মনে করি। মানে যার হাতে যেটুকু আলু সংরক্ষণ রয়েছে বা যত বেশি আলু সংরক্ষণ রয়েছে সেই আলুর একটা পার্সেন্টেজ অনুযায়ী আলু প্রত্যেককে বিক্রি করতে হবে। আলু প্রত্যেকে বিক্রি করা উচিত, এবং যারা অন্য রাজ্যে কাজ করে, ভিন রাজ্যে কাজ করে, তাদেরকে জোর দেওয়া উচিত ভিন রাজ্যে আলুটা অধিক পরিমাণ বেশি বিক্রি করা, অনেকটাই বেশি বিক্রি করতে হবে ভিন রাজ্যে। কিছুদিন আগে, মানে আমার শেষ প্রশ্ন, কিছুদিন আগে জলপাইগুড়ির একজন ব্যবসায়ী দাদা তুষার বাবু উনি বলছিলেন যে এখন বাংলাদেশের যেহেতু আলুর বাজারটা একটু বেশি, তার তুলনায় মানে উত্তরবঙ্গের দামটা কম, যে কারণের জন্য উত্তরবঙ্গ থেকে আলুটা নেপালে যাচ্ছে বা হয়তো আগামী দিনেও যাবে। তো ধরুন বাংলাদেশের বাজারে ধরুন আলুর দাম বেশি থাকলে দেখা যায় অনেক সময় ভারত থেকে আলুটা নেয়, আগেও আমরা দেখেছি, অনেকবার দেখেছি। তো এই বছর কি সেরকম কিছু সম্ভাবনা রয়েছে বলে মনে হয়? এবারে আমার যেটুকু ব্যক্তিগত আইডিয়া, যতদিন স্টোরে আলুটা বেরোবে বা থাকবে, হ্যাঁ, ততদিনে নেপাল আলু নেবে। হ্যাঁ, তার কারণ বাংলাদেশের আলুটা ভারতবর্ষের থেকে অনেক বেশি দামে লোড হয়েছে, এবং ওরা এই দামের উপরে আপনার নেপালকে দিতে পারবে না ভারতবর্ষের আলুর যে দামে বিক্রি হবে নেপালে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনার বাংলাদেশে আলুটা খানিকটা হলেও নষ্ট হয়েছে এবং আলুটা কম লোড হয়েছে, যেটুকু আমার কাছে খবর আছে বাংলাদেশের সোর্স থেকে। না, নেপাল তো যাচ্ছে বা যাবে, মানে বাংলাদেশে ভারতের আলু যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি? দেখুন এটা সরকারের উপরে নির্ভর করে সম্পূর্ণ। সরকার যদি, এখন বর্তমানে ভোট চলছে ওয়েস্ট বেঙ্গলে, এই মুহূর্তে আসামেও ভোট চলছে, তো এই মুহূর্তে বাংলাদেশ যাওয়ার কোনো পরিস্থিতি নেই। ভোট মিটে গেলে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই যাওয়ার আছে, বাংলাদেশ অবশ্যই যাওয়ার আছে। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কাছে আলু ব্যবসায়ী হিসাবে বা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একজন সৈনিক হিসাবে আমি অনুরোধ রাখবো যেন অবশ্যই বাংলাদেশ আলু যায়, তার সুব্যবস্থা সরকার করে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।